হরে কৃষ্ণ। বোম্বে জুহু ইস্কন, আমরা জানি এই জুহু ইস্কনের ইতিহাস। আমরা অনেক আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে শ্রীযুক্ত নায়ার শিল প্রভুপাদকে এবং ইস্কনের সমস্ত ভক্তদের প্রতি কীরকম অত্যাচার করেছেন এবং প্রভুপাদকে অনেক পীড়া দিয়েছেন এবং আলটিমেটলি নৃসিংহদেব শ্রীযুক্ত নায়ারের ব্যবস্থা করেছিলেন। এখন শ্রীযুক্ত নায়ার পর্ব শেষ হওয়ার পর শ্রীযুক্ত নায়ারের আত্মা কিন্তু ঘুরে বেড়াতে থাকলো। অর্থাৎ শ্রীমতী নায়ার, শ্রীযুক্ত নায়ারের যিনি পত্নী ছিলেন, তো উনি রাতে ঘুমাতে পারতেন না। মানে ওনার মধ্যে একটা জিদ চেপে গেছিল যে বোধহয় আমার স্বামী এই ইস্কনের জন্য এবং প্রভুপাদের জন্যই হয়তো মারা গেছেন। তো উনি কি করতেন, রাত্রেবেলায় খালি স্বপ্ন দেখতেন যে ওনার স্বামীর আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং উনি ঘুমাতে পারতেন না। তো উনি এইটার কারণ হিসেবে প্রভুপাদজিকে দায়ী করে উনি আরও জেদ নিলেন যে আমি প্রভুপাদকে এবং ইস্কনের শেষ থেকে ছাড়বো। তো উনি কি করলেন, ইস্কনের বিরুদ্ধে মামলা করার জন্য উনি উকিল ঠিক করলেন। উকিল টুকিল যা কিছু ছিল সেগুলোকে সমস্ত উনি ঠিকঠাক করলেন এবং উনি কি করলেন, শিল প্রভুপাদের সাথে দেখা করতে গেলেন উকিল নিয়ে, যে আজকে শিল প্রভুপাদের সাথে হ্যাস্তন্যস্ত করবো। প্রভুপাদের কাছ থেকে আমি এই হরে কৃষ্ণ ল্যান্ডটা, যেটা তখন প্রভুপাদের কাছে আসেনি, তো এটাকে আমি নিয়েই ছাড়বো। মানে এরকমভাবে জেদ নিয়ে উনি কি করলেন, শ্রীমতী নায়ার উনি গেলেন উকিল নিয়ে প্রভুপাদের কাছে। তো সেই প্রভুপাদ যে বাড়িতে থাকতেন সেই বাড়িটিতে পিএল সেঠি একজন সেই সময় একজন সম্ভ্রান্ত একজন ধনী একজন ব্যবসায়ী ছিলেন। উনি পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন এবং সেই সময় উনি কিছু ছিল না। তো উনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। এটা একটা মজার ইতিহাস যে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে কৃষ্ণ, যদি তুমি আমাকে একটা 1,00,000 টাকার একটা ঘর দাও তাহলে আমি জব করা শুরু করব। তো এটা প্রভুপাদ জানতেন এবং উনি বর্তমানে সেই সময় অনেক কৃষ্ণের করুণাতে অনেক সম্পত্তির মালিক হয়েছিলেন। তো যাই হোক, ওই পর্ব আমরা এখন যাচ্ছি না। তো যেদিন শ্রীযুক্ত নায়ার যে মুহূর্তে প্রভুপাদ যে বাড়িটিতে থাকতেন, ওই পিএল সিটি যে বাড়িতে থাকতেন তার ওপর তলায়, পরবর্তীকালে পিএল সিটি আসার পর প্রভুপাদ চাতোয়া পথ, যেখানে মহাত্মা গান্ধী থাকতেন, ওখানে চলে গেছিলেন। তো সেই সময় ওই পিএল সিটির ওই বাড়িটির ওপর তলাতে প্রভুপাদ থাকতেন। তো উনি গেলেন এবং উকিলটিকে বললেন যে তুমি নিচে বসো, আমি প্রভুপাদের সাথে আগে গুরুজি করে ডাকতেন, আমি প্রভুপাদের সাথে আগে দেখা করব, তারপরে আমি বুঝবো যে উনি আমার ল্যান্ডটা দিয়ে দিতে রাজি আছে কিনা। যদি প্রভুপাদ ল্যান্ডটা দিতে না রাজি থাকেন তাহলে আমি আর মামলা করব না, আর যদি রাজি না থাকেন তাহলে আমরা ইস্কনের বিরুদ্ধে মামলা করব। তো উনি উকিলটিকে বসিয়ে উনি ওপরে গেলেন প্রভুপাদের সাথে দেখা করতে। কেবলমাত্র 5 মিনিট পর উনি ওপর থেকে ঘুরে এলেন। 5 মিনিট পর এসে উকিলটিকে বললেন যে দয়া করে আপনি যান, আপনার যা ফিজ হয়েছে আমি দিয়ে দেবো। আমি প্রভুপাদের চরণে নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছি, আমার সমস্ত কিছু আমি প্রভুপাদকে দিয়ে দেবো এবং প্রভুপাদের প্রতি আমি কোনো মামলা করবো না, আমি ভুল করেছি, আপনি দয়া করে যান, আপনার যা ফিজ আমি দিয়ে দেবো। তো এটা একটা অবাক করার বিষয়। হঠাৎ করে হলো কি, একদিন পিএল সেঠি তখন ওই বাড়িতে থাকতেন, প্রভুপাদ তখন থাকতেন চাতোয়া পথে। তো ওখানে হঠাৎ করে পিএল সিটিকে ইস্কনের কয়েকজন ভক্ত ডেকে পাঠালেন যে তাড়াতাড়ি চলুন, শ্রীমতী নায়ার উনি কাঁদছেন আর আপনাকে ডেকে পাঠিয়েছেন। তো পিএল সিটি দৌড়ে গেলেন, কি হলো, তো দেখছি পিএল সিটি ওই প্রভুপাদের বাড়ির, প্রভুপাদের যে রুমের, তখনও ঢোকেননি। তো উনি বাইরে দাঁড়িয়েছিলেন এবং ফুপিয়ে কাঁদছেন শ্রীমতী নায়ার এবং পিএল সিটিকে অনুরোধ করে বললেন যে দয়া করে আপনি প্রভুপাদের কাছে যান, আমি প্রভুপাদের কাছে যাওয়ার কোনো মুখ পাচ্ছি না, কি মুখ নিয়ে প্রভুপাদের কাছে যাব, দয়া করে আপনি প্রভুপাদের কাছে যান এবং ইস্কনের ভক্তদের প্রতি এবং প্রভুপাদের প্রতি যা অত্যাচার আমরা করেছি তার জন্য দয়া করে আমাদেরকে ক্ষমা করতে বললেন, উনি ক্ষমা না করলে আমি শান্তি পাচ্ছি না। তো পিএল সিটি খুব করুণা পরবশ হয়ে উনি প্রভুপাদের কাছে গেলেন এবং প্রভুপাদ বললেন যে কোনো ব্যক্তি যদি সকালে রাস্তা হারিয়ে ফেলে কিন্তু সন্ধ্যাবেলায় ঠিক যদি খুঁজে বাড়ি ফিরে আসে তাহলে সেই রাস্তা হারিয়ে যাওয়ার কোনো মানে থাকে না, আলটিমেটলি বাড়িতে ফিরে এসছে। প্রভুপাদ বললেন যে শ্রীমতী নায়ারের প্রতি আমার কোনো রাগ নেই, উনি আসল জিনিসটা বুঝতে পেরেছেন, এটাই এনাফ। তো পিএল সিটি গিয়ে শ্রীমতী নায়ারকে বললেন যে প্রভুপাদ যে আপনাকে ক্ষমা করেছেন, আপনি কোনো চিন্তা করবেন না। তো পরবর্তীকালে শ্রীমতী নায়ার প্রভুপাদের কাছে গেলেন এবং হরে কৃষ্ণ ল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রপার্টি ছিলেন উনি প্রভুপাদের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করে দিলেন এবং প্রভুপাদ বললেন আজ থেকে আপনার আর কোনো কিছু ঋণ রইল না, আপনি সমস্ত কিছু থেকে মুক্ত হলেন এবং আপনি সুখে থাকবেন। এবং শ্রীমতী নায়ার যে স্বপ্ন দেখতেন ওনার স্বামী আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই, সেই দিন থেকে শ্রীমতী নায়ার আর কোনো স্বপ্ন দেখলেন না, উনি নিশ্চিন্তে প্রভুপাদের ছত্রছায়া থেকে উনি ভক্তি জীবন করতে লাগলেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।